হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে, আমাকে একজন আমার বন্ধু কল করেছিল, বলছে যে ভাই পাসপোর্ট কিভাবে বানাবো, পাসপোর্ট অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা প্রসেসটা যদি একটু আমাকে বলে দিতেন। আমি তিনাকে মোবাইলে অলরেডি বুঝিয়ে দিয়েছি, তারপর বললাম যে ঠিক আছে, ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি, তো ক্লিয়ারভাবে আপনি আরও বুঝতে পারবেন। যাই হোক, পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে 3 থেকে 4টা ডকুমেন্টস থাকতে গেলে যথেষ্ট। যেমতো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি থাকলে যথেষ্ট, রেশন কার্ড। তবে পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার 3টা যেই ডকুমেন্টস দিবেন সেই ডকুমেন্টসের নাম আপনার ঠিকঠাক থাকা একান্ত জরুরি। দ্বিতীয়ত, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য সাইবার ক্যাফে যাবেন। সাইবার ক্যাফ যিনি থাকবেন তাকে আপনি তো বলবেন যে পাসপোর্ট অ্যাপ্লাই করব। তিনি আপনার পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কত টাকা নেবেন, অনেকের কোশ্চেন। পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য সরকারের তরফ থেকে যেই টাকাটা কাটা হয়, গভর্নমেন্টের যেটা রুলস আছে, সেটা হচ্ছে 1500 টাকা। আর সাইবার ক্যাফওয়ালা যিনি থাকবেন তার কাছ থেকে আপনি কত দিবেন না দিবেন এটা তো আপনার উপর ডিপেন্ড আসছে। আগে থেকে আপনি তার সঙ্গে কথোপকথন করে নিতে পারবেন যে আমি 100 দিব, 200 দিব, ঠিক আছে, 1500 টাকা আপনার গভর্নমেন্ট কেটে নেবে। দ্বিতীয়ত, আপনি পাসপোর্ট যে অ্যাপ্লাই করবেন, পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় আপনি নিজের ইচ্ছাই ডেট নিতে পারবেন। হয় আপনার ডেট এরকম হবে না যে আপনার হয়তো কাল দিয়ে দিল কি পরশু দিন দিয়ে দিল ডেট, সেরকম কিছু হবে না। তবে আপনার ডেট নেওয়ার জন্য আপনি নিজের ইচ্ছায় ডেট নিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ভাববেন কি নিজের ইচ্ছায় যদি ডেট নিতে পারি তো কালকে নিয়ে নেব নাকি, কালকে নাও পেতে পারেন। তার কারণ তাদের একটা কোটা থাকে যে এতটুকুই আমার কাস্টমারের দরকার। সেটি দিন যদি ফিল আপ হয়ে থাকে তারপরের দিনে আপনাকে নিতে হবে, তার আগে পাবেন না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে গেলেই আপনার ডেট হিসাবে আপনি যাবেন পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসেই যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল তখন ওখানে আপনাকে বলে দিবে যে কি হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে। আপনি চলে আসলেন বাড়িতে আসার পর 4-5 দিন কি 7 দিনের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে কাগজ আসবে কলকাতা থেকে। পুলিশ তখন আপনাকে কল করে বলবে, হয় কল করে বলবে, না হলে আপনাকে ডাকতে পারে যে আপনি এখানে আসেন আর কিছু হাবিজাবি। তো বেশিরভাগ পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটাই হচ্ছে যে আপনার নামে কোনো কেস আছে নাকি, আপনার এই জাজ করা আপনি কীরকম লোক। আপনি যে পাসপোর্ট বানাবেন মানে আপনি তো বিদেশে যাওয়ার জন্য হয়তো পাসপোর্ট তৈরি করছেন, তো আপনার নামে কোনো কিছু আছে নাকি এটা দেখার জন্য। তো বেসিক্যালি পুলিশ ভেরিফিকেশন হবেই। পুলিশ ভেরিফিকেশন করার সময় পুলিশ যা যা নিয়ে আসতে বলবে সেটা আপনাকে নিয়ে আসতে হবে, এবং যে যে দেখতে চাইবে সে আপনাকে সেইগুলো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তারপর পুলিশ ভেরিফিকেশন যখন হয়ে গেল তখনই আপনার পুলিশই বলে দেবে ঠিক আছে আপনার পাসপোর্ট হয়ে যাবে, তো আপনাকে নো টেনশনে আপনি ঘুমাতে পারবেন। হ্যাঁ, প্রথমত কথা একটা বলতে ভুলে গেছি, তাহলে লাস্টের দিকে বলি। হ্যাঁ, পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যে 4টি ডকুমেন্টসের কথা বললাম সেই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো 3টে থাকলে গেলেই যথেষ্ট। তবে আপনি যদি মাধ্যমিক পাস থাকেন, অ্যাডমিট মার্কশিট আপনার যদি থাকে, তাহলে সেই অ্যাডমিট মার্কশিট যদি আপনি পাসপোর্টে দিয়ে থাকেন, পাসপোর্ট অফিসে দিয়ে থাকেন, তাহলে আপনার পাসপোর্টটা তৈরি হবে নন এশিয়ান। আর যদি আপনি পাসপোর্ট অফিসে মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট এগুলো না দিয়ে থাকেন, তাহলে আপনার পাসপোর্টটা হবে এশিয়ান। এশিয়ান পাসপোর্ট কাকে বলে এবং নন এশিয়ান পাসপোর্ট কাকে বলে, এটার জন্য যদি আপনাদের ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করবেন। আর আশা করছি আপনারা তো কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের হিসাবে আমি ভিডিও বানাচ্ছি। আর আমি আবার নেক্সটে একের পর এক যত প্রকারের ভিডিও হয় আপনাদেরকে উপহার দিয়ে থাকবো।
তো আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই।